গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আমি বেগনি করছি, তারপর আলু ভাজবো। আজকে আমাদের বাড়িতে ছোট মামা ছোট মাইমা এসেছে, আর এক দিদি ভাই আর তার ছেলে আসবে। এই বেগনিগুলো করে তারপরে আমি রান্না করব। অনেক কিছুই রান্না করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, একটু ছোটোবেলা তো এখন, তাই সব ভিডিও শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ছোট মাইমা কি করছে দেখাবো। খুব ভালো মানুষ, খুব হাসাতে পারে। এখন আলু কাটা হচ্ছে, দেখুন কেমন করে আলু কাটতে হয়। আমাদের একটা জমি আছে, সেটাই আজকে আলু লাগানো হবে। এখন সবাই মিলে দুপুরের খাবার খাওয়া হচ্ছে। ছোট মামা আর ছোট মাইমা এত হাসাতে পারে, আমরা সবাই একসাথেই খাই। আজকে রাতে হচ্ছে খিচুড়ি, লাউ, সব সবজি কাটা হয়ে গেছে, ফুলকপি, নানা রকম সবজি কাটা হয়ে গেছে সব। বাঁধাকপিটা এখন কাটা হচ্ছে। গ্যাসটা আমি নিচেতে নামিয়ে দিয়েছি, ওখানটা অনেক উঁচু লাগছিল। এই খাবারটা শাড়ি, অনেক জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে আমার বোন, গুজরাটে থাকে। আমার ভাসুরের ছেলে গুজরাট গিয়েছিল বোনেদের কাছে, আজকে এলো, তাই দিয়ে পাঠিয়েছে সব। এইগুলো খুব সুন্দর খেতে। এটা তিলের পাটালি, বাদাম পাটালিও আছে, আরও অনেক কিছু মিষ্টি আছে। বছরে একবার আসে ওরা আমাদের বাড়িতে, নাম হয়, অনেক জিনিস আনে তখন। শাড়িগুলো খুব সুন্দর হয়েছে আমার আর মায়ের। এখন ছোট মাইমা কি বলছে শুনুন সবাই। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বাড়ি চর, ওরে পাগল শূন্য তুরি দেয় সারা, হাত তুরে দে সর্বহারা, মেঘ জননী অশ্রুধারা ঝরছে আপন পর, করিতেছে ভগবান আসিতেছে নেড়ে, উঠিয়াছে জেগে উঠিয়াছে জেগে উঠিয়াছে। খোলো খোলো দ্বার রাখিও না বাইরে আমায় দাঁড়াই। এই যে দেখুন, আমাদের রাস্তার ধারে একটা সাপ বেরিয়েছে, খুব বড় সাপ। এই সাপটাকে কি চিনতে পারছেন? যদি চিনতে পারেন কমেন্টে বলুন। এই পর্যন্তই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, বাই।